গুড মর্নিং গাইস। আজ সকাল সকাল শুরু করলাম একটা নতুন ব্লগ। আমি সকাল 7টা থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সামনের ঘরে, মানে বসবার ঘরটা ঠিকঠাক করতে। একটু রাতে অগোছালো হয়ে থাকে, এটা ওর বাবা আর ছেলে প্রচুর সময় অবধি টিভি দেখে, তো যার ফলে একটু সোফার কভারগুলো, তারপরে এই রিমোট টিমোট এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো। তো আমার মনে হয় এটা না করে, সামনের ঘরটা ঠিকঠাক করে না গেলে ভালো লাগে না, কারণ এখানটাই আমরা বসি বেশিরভাগটা সময় দিনের। আমি, আমার শাশুড়ি মা, আমরা দুজনে বসি এবং মাঝে মাঝে ছেলেও আসে। তো এখানে বসে চা খাই, এখানে বসে আমরা খাবারও খাই। তো দেখো সকালবেলাতেই এত রোদ, আর ভালো করে আর রোদের দিকে তাকানোই যায় না। তো যাই হোক, আমার কাজকর্ম শুরু হয়ে গেছে আর সকালটা তোমাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। তো জায়গার জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখতে রাখতে ঘড়িতেও বেশ কিছু সময় চলে গেল। এবার আমি স্নান করতে যাব, স্নান করে পুজোটা দিয়ে নেব, কারণ পুজোটা সকালবেলা না হলে না ভালো লাগে না মনটা। আমি চিরকালই, মানে বিয়ের আগেও আমি সকালবেলা স্নানটা করে পুজোটা দিয়েই নিতাম, কারণ আমার মনে হয় ঠাকুরকে পুজো দিয়ে সকালটা শুরু হলে না প্রত্যেকেরই দিনটা খুব ভালো যায়। আর সবচেয়ে বড় কথা, ঠাকুরকে না সেবা দিয়ে বা না খেতে দিয়ে আমারও কিছুই ভালো লাগে না। আমি চিরকালের অভ্যাস, তো এটা করি। আর গরমের সময় করি, শীতের সময় যখন খুব পারি না, ঠান্ডা লাগে, তখন একটু বেলাতেই পুজোটা দিই, কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরকে মানে পরিষ্কার পরিচ্ছন্নটা করেই রাখি। তো যাই হোক, ঘরের কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগছে। আচ্ছা, তোমরা আমার নাচের ভিডিও বা ব্লগ ভিডিও দুটোই দেখো তো, আমার সমস্ত সাবস্ক্রাইবাররা? কারণ কমেন্ট না পেলে তো বুঝতে পারি না কারা দেখছো না দেখছো। একটা ভিডিও আমরা বানাই যখন অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, যে সেই ভিডিওটা খুব ভালো ফিডব্যাক দেবে। তো হয়তো অনেক ভুল ত্রুটি থাকে, কারণ আমাদের মতন ইউটিউবাররা যারা ছোট থেকে শুরু হয় তাদের তো অনেক কিছু শেখার আছে, শিখতে হয়। তো আমিও ভিডিও করতে করতে অনেক কিছুই চেষ্টা করছি শিখতে, তবুও আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়তো তোমাদের কাছে মনে হয় থাকে। যদি সেরকম কিছু মনে হয় নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে। তোমাদের ভালো খারাপ সবটাই জানবো, তবেই তো নিজেকে আবার ভালো করে তৈরি করতে পারবো না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেকটা কাজ গুছিয়েও নিয়েছি, ঝাড়টাও দিয়ে নিলাম ঘরটা পরিষ্কার করে। এবার যাব স্নান করতে। তো গরমের সময় এমনিতে তো শীতে একবার স্নান করলেই চলতো, কিন্তু গরমের সময় না আমি প্রচুরবার স্নান করে ফেলি, ভীষণ গরম লাগে। তো কাজকর্ম করে একটু ঘামিয়ে গেলেই চট করে আবার একটু স্নান করে নিই, বা মাথাটা না ভেজালেও অন্তত গাটা আমি ভিজিয়েই ফেলি। তো যাই হোক, আমার মতো এরকম তোমরা হয়তো অনেক আছো, অনেক বন্ধুই আমার আছো যারা স্নান করো বেশি বেশি। তো আমি এবার স্নান করে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়ে পুজোটা দিয়ে নিই। আর তারপরে তো ছেলের আবার স্কুলে আজকে, এখন তো অনলাইন ক্লাস চলছে, যার ফলে আবার খাতা জমা দিতে যেতে হবে। মানে SW কাজগুলো টিচাররা স্কুলে বসেই হয়তো দেখবেন বা বাড়িতে নিয়ে যাবেন, আমাদেরকে অভিভাবকদেরকে জমা দিয়ে আসতে হবে। তো সেখানেই বেরোবো। এবারে আমি এলাম ফুল গাছের দিকে, কারণ গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজোতে দেবো। আর এটা কিন্তু টগর ফুল গাছ, এটা মা লাগিয়েছিলেন, অনেক বড় হয়ে গেছে এখন গাছটা। আর আমি একটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম, জবা ফুল গাছটা পিঙ্ক কালারের, অনেকগুলোই লাগিয়েছিলাম কিন্তু মরে গেছে। একটা লাল জবাও লাগিয়েছিলাম, রক্ত জবা, তো সেটা মরে গেছে, পিঙ্ক কালারেরটা বেঁচে আছে। তো যাই হোক, এই ফুলগুলো তুলে নিয়ে আমি পুজো দিই। আমি রোজই গাছ থেকে ফুল তুলে নিয়ে, এবং আমার বাড়িতে একটা বেল গাছও আছে, বেলপাতা, সেটাও আমার শ্বশুরমশাইয়ের লাগানো। তো যাই হোক, মোটামুটি সব কিছু আমি পুজোর জন্য যা কিছু দরকার মোটামুটি ঘর থেকে পেয়ে যাই। তো এবারে আমি পুজোর ফুলগুলো তুলে নিয়ে আর বেলপাতা তুলে নিয়ে যাব ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নেব। তো পুজো দিয়ে একটু বেরোতে হবে, তোমাদেরকে বলা হয়নি, আজকে আমাদের এক বিশেষ আত্মীয়ার বাড়িতে যেতে হবে, কারণ তাদের ফ্যামিলিতে একটা দুঃসংবাদ ঘটে গেছে। আমার এক আত্মীয় একজন মারা গেছেন। তো সেখানে আমি আর বর যাব, একটু দেখা করে আসব।
কারণ এই সময়টায় না খুব কাছের মানুষদের পাশে থাকা দরকার হয়, মানসিক একটা ভরসা, মানসিক একটা শান্তি, এগুলো খুব দরকার হয়। তো যাই হোক, সেই জন্য একটু ব্যস্ততা আছে আজকে, খুব তাড়াতাড়ি রান্নাটা করে বেরিয়ে পড়ব। আর আমি আগে চাটা করে নিলাম, কারণ চা না খেয়ে কাজ করতে একদম ইচ্ছে করে না, মাথাটাও ধরে থাকে। মা আর আমি একসাথে বসেই চা খাচ্ছি, আর একটু পরে উঠবে ঘুম থেকে। আর চা খেয়ে দেখো আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব আলু পটলের ডালনা আর মসুর ডাল, টক ডাল আর কি, আর সঙ্গে উচ্ছে ভাজা। আর মা একটা রান্না করবেন লাউ শাকের তরকারি, সেটা ভীষণ ভালোবাসি আমি, মায়ের হাতে খেতেই ভালোবাসি। ওইটা আমি পারিও না ভালো করে রান্না করতে, যার ফলে ওটা মাই করে। তো আমি রেডি হয়ে নিলাম, কারণ আমাদের আর হাতের বিশেষ সময় নেই, একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে স্কুলে, সেই টাইমের মধ্যে যেতে হবে এবং সেখানে খাতা দিয়ে জমা দিয়ে আবার বেরিয়ে আবার একটু হাবড়াতে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি, কারণ আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এত গরম, এত লু চলছিল যে তার মধ্যে আর ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না। আর যেখানে যাব সেখানে তো একেবারেই পসিবল নয়। তো আজকের মতো আসি বন্ধুরা, খুব ভালো থেকো সবাই, গরমে নিজেদের খেয়াল রেখো, টাটা।